ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি হোম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। হ্যাঁ, কলকাতার হাতের কাছে একদম নতুন একটি আইল্যান্ডের সন্ধান দেব আমার এই ভিডিওর মাধ্যমে। কলকাতা থেকে তোমরা একদম স্বল্প মূল্যে কি করে এই আইল্যান্ডে পৌঁছাবে সেটা তো থাকছে, তার সাথে আইল্যান্ডের লাগোয়া রয়েছে দারুণ একটি বিচ ক্যাম্প, যেখানে তোমরা দারুণ থাকার ব্যবস্থাও পাবে, তার সাথে ভরপুর খাবার দাবারের আয়োজন পেয়ে যাবে। এই ক্যাম্পে থাকতে হলে মোটামুটি কত টাকা খরচা হতে পারে সেটাও জানিয়ে দেব। তার সাথে খোলা নীল আকাশের নিচে এই সমুদ্র সৈকত কি করে এনজয় করবে তারও একটি সুন্দর মুহূর্ত তুলে ধরার চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলো, সমস্ত রকম ছোট্ট ছোট্ট ডিটেলস তো থাকছে, তার সাথে ভীষণ মজা থাকছে। তো চলো আর বেশি কথা না বলে আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক। নতুন এক যাত্রাপথে আবারও বাড়ি থেকে রেডি হয়ে পুরো চলে এসেছি আমি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনের এখন আমি বাইরের দিকে দাঁড়িয়ে রয়েছি। আজকে কিন্তু আমার জার্নিটা হবে শিয়ালদা স্টেশন টু নামখানা স্টেশন পর্যন্ত। ভোর 5টার সময় যেহেতু আমি শিয়ালদা স্টেশনে চলে এসেছি, তাহলে ভোরের দিকেই কিন্তু ট্রেনগুলো আমি ধরবো নামখানা যাওয়ার জন্য। নামখানা যাওয়ার জন্য ট্রেনগুলো শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখা থেকে ছাড়ে, তাই এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করব না, সোজা চলে যাব দক্ষিণ শাখার দিকে। কত নাম্বার প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ছে, ভোর কটার ট্রেন আমি ধরছি নামখানা পৌঁছানোর জন্য, কত টাকা করে টিকিট ভাড়া লেগেছে, সমস্ত কিছু জানিয়ে দেবো প্ল্যাটফর্মের ভেতরে গিয়ে। তাহলে চলো এন্ট্রি করা যাক প্ল্যাটফর্মের দিকে। শিয়ালদা স্টেশনে দক্ষিণ শাখায় আসতে না আসতে দেখলাম 20 নাম্বার প্ল্যাটফর্মে কিন্তু ভোরবেলা 5টা 20 নামখানা লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এই ট্রেনেই জার্নি করব নামখানা পর্যন্ত। শিয়ালদা স্টেশন থেকে নামখানা যেতে আমাদের পার পার্সন ভাড়া লেগেছে মাত্র 25 টাকা করে। আর লেট করবো না, ট্রেন ছাড়া টাইম হয়ে গেছে, সোজা ট্রেনে উঠে পড়বো। সঠিক টাইমে ট্রেন ছেড়ে রওনা দিয়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে নামখানা যাওয়ার উদ্দেশ্যে। আমি তো ভোরবেলা ট্রেন ধরেছিলাম, তবে তোমরা যদি ভোরবেলা ট্রেন ধরতে না চাও, তোমরা কিন্তু বেলার দিকে ট্রেনগুলো ধরতে পারো। বেলার সময় মানে শিয়ালদা স্টেশন থেকে নামখানা যেতে কটায় কটায় ট্রেন পাবে আমি একটু জানিয়ে দিচ্ছি। 5টা 20, 7টা 14, 9টা 16তে কিন্তু ট্রেন রয়েছে শিয়ালদা স্টেশন থেকে নামখানা যাওয়ার জন্য। তাছাড়াও এরপরে অনেক ট্রেন রয়েছে, তবে সেই ট্রেনগুলো ধরলে পরে সঠিক জায়গায় পৌঁছাতে অনেকটা লেট হয়ে যাবে। তাই বলবো 7টা 14 ট্রেনটি তোমরা ধরে নাও, তাহলে তোমরা সঠিক সময় সঠিক জায়গাতে গিয়ে পৌঁছাতে পারবে। শিয়ালদা স্টেশন থেকে মোটামুটি আমাদের নামখানা পৌঁছাতে ট্রেন জার্নি করতে হয়েছিল 107 কিলোমিটার রাস্তা। যাই হোক, বেশ খানিকক্ষণ ট্রেন জার্নি করার পরে অবশেষে আমরা পৌঁছে গিয়েছি নামখানা স্টেশনের একদম কাছে। ট্রেন দাঁড়িয়ে পড়লে আমিও আর লেট করব না, সোজা ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের বাইরে চলে যাব। গাড়ি ঠিক করতে হবে, তো গাড়ি ঠিক করে কোথায় যাব না যাব অনেক ইনফরমেশন দিয়ে দেবো এই ভিডিওতে। তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না, স্কিপ করে দেখলে অনেক কিছু মিস করে যাবে। তাই আমি কিন্তু আমার ছেলেকে নিয়ে এবারে সোজা রওনা দিলাম প্ল্যাটফর্মের বাইরে। নামখানা স্টেশনের বাইরের দিকটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো, এটা আমার দেখতে বরাবরই ভালো লাগে। অবশেষে ট্রেন জার্নি শেষ করে আমরা সকাল 9টা 5-এ নেমে পড়েছি নামখানা স্টেশনে। এখন নামখানা স্টেশনের বাইরেই দাঁড়িয়ে রয়েছি। তবে নামখানা স্টেশনের নামটা শুনে তোমরা হয়তো ভাবছো যে নয় বকখালি নয় লাল কাঁকড়া বীচ ঘুরিয়ে দেখাবো। না, আজকে একটা নতুন আইল্যান্ডের সন্ধান দেবো। তবে নামখানা স্টেশনের বাইরের দিকে কিন্তু একটি টোটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকে যদি আমি সস্তায় টোটো রিজার্ভ করে যেতে পারি পাতিবুনিয়া ঘাটে, তাহলে অবশ্যই এখান থেকে বেরিয়ে যাব। আর নয়তো আমি সোজা এখান থেকে চলে যাব মেন রোডে, সেখানেও কিন্তু অটো এবং টোটোর ব্যবস্থা রয়েছে। আমি কোথা থেকে গাড়িটা ঠিক করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু তো তোমরা জানতেই পারবে। তবে এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করবো না, সোজা এখানে গিয়ে টোটো স্ট্যান্ডটা রয়েছে সেখানে গিয়ে কথা বলবো। স্টেশনের বাইরে থেকেই আমি কিন্তু টোটো রিজার্ভ করে নিয়েছি পাতিবুনিয়া ঘাট যাওয়ার জন্য। এখানে টোটো দাঁড়িয়ে রয়েছে। এবারে আমি ভাড়ার বিষয়টা বলছি। তোমরা যদি শেয়ারে যাও, শেয়ারে কিন্তু তোমরা এখানে অটো পেয়ে যাবে কিংবা টোটো পেয়ে যাবে। তোমরা যদি শেয়ারে যাও তোমাদের মোটামুটি 70-80 টাকা করে লাগবে, আর রিজার্ভ করে নিলে পরে তোমাদের কিন্তু মোটামুটি 250 টাকার মতো লাগবে। তবে যেহেতু এখন একটু অফ সিজন, তাই 250 টাকা নিচ্ছে। আর সিজনের টাইমে কিন্তু একটু ভাড়াটা বেড়ে যেতে পারে, তাহলে অবশ্যই তোমরা কথা বলে নিতে পারো। তাছাড়াও যে আমি যে দাদার টোটো করে পাতিবুনিয়া ঘাটে যাচ্ছি সেই দাদার কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে কথা বলে নিতে পারো। চলো, এখানে টোটো দাঁড়িয়ে রয়েছে, দেরি করবো না, টোটোতে উঠে পড়বো।
আমি কোথা থেকে গাড়িটা ঠিক করলাম তোমরা তো জেনেই গেলে, কত টাকা ভাড়া লাগছে সেটাও বলে দিলাম। তবে তোমরা যদি স্টেশনের সামনে থেকে টোটো করে আসতে না চাও, শেয়ার গাড়ি করে আসতে চাও, তাহলে তোমরা কি করবে? তোমরা স্টেশন থেকে 1 মিনিট হাঁটা পথে চলে আসবে মেন রোডে। মেন রোডে আসলে পরে বকখালি যাওয়ার জন্য অটো কিংবা টোটো পেয়ে যাবে। তাছাড়া বাসেরও সুবিধা রয়েছে। তোমরা কিন্তু বাস কিংবা অটো ধরে চলে আসতে পারো 10 মাইলে। এবার 10 মাইল থেকে কি করে যাবে আমি বলছি, তার আগে বলছি যারা শেয়ার গাড়ি না করে রিজার্ভ গাড়ি করতে চাইছো তারা কিন্তু অবশ্যই একটু কথা বলে নেবে ভাড়ার বিষয় নিয়ে। মোটামুটি 300 টাকা চাইবে, তোমরা 250 টাকা বললে পরে কিন্তু 250 টাকাতে রাজি হয়ে যাবে। বার্গেনিং অবশ্যই করে নেবে, একটু হলেও কম হয়ে যাবে। এখন আমরা চলে এসেছি 10 মাইলে। 10 মাইলে দেখো রাস্তার দু সাইডেই কিন্তু রয়েছে টোটোর ব্যবস্থা। যারা শেয়ার গাড়ি করে আসবে তারা এই 10 মাইলে নেমে এখান থেকে হাতের ডান দিকের রাস্তাটা ধরবে। আর যারা এখান থেকে টোটো ধরবে তারা কিন্তু টোটো রিজার্ভও করে নিতে পারো কিংবা শেয়ারেও পাতিবুনিয়া ঘাটে পৌঁছে যেতে পারো। যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবে তারা কিন্তু অবশ্যই পাতিবুনিয়া ঘাট হয়েই আসবে। এবার তোমাদের বলে দিচ্ছি, নামখানা হয়ে 10 মাইলে এসে ডান দিকের রাস্তা ধরলে পরে সোজা আসলে পাতিবুনিয়া ঘাট পেয়ে যাবে। কেন তোমাদের বললাম পাতিবুনিয়া ঘাট হয়ে আসতে, তারও কিন্তু ওপরে একটি ব্যাপার রয়েছে, আমি সেটা পরে জানিয়ে দিচ্ছি। ফাইনালি আমি টোটো থেকে নেমে পড়েছি পাতিবুনিয়া ঘাটে। ঘাটে আসার সাথে সাথে এখানে ফেরি দাঁড়িয়ে রয়েছে। এই ফেরি করেই এখন আমি যাব মৌসুমী আইল্যান্ডে। এখান থেকে কিন্তু ফেরিতে পার পার্সন মাত্র 5 টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। এখানে দাদা দাঁড়িয়ে রয়েছে, সাইডে দাঁড়িয়ে রয়েছে ফেরি। তো চলো আর লেট করবো না, সোজা ফেরিতে উঠে পড়বো। যারা নৌকোতে প্রথমবার উঠবে তারা কিন্তু একটু সাবধানে উঠবে। তোমরা ভাবছো কোনো ভয়ের বিষয় আছে? না না, কোনো ভয় নেই। আসলে চারিদিকে জল, মাঝখানে ছোট নৌকো, তো দেখি একটু ভয় ভয় লাগে, তবে একটু অ্যাডভেঞ্চার ব্যাপার রয়েছে। আমারও একটু ভয় ভয় হচ্ছিল, পরে বেশ মজাই হচ্ছিল। এবার বলি, যারা পাতিবুনিয়া ঘাট হয়ে আসবে তারা কিন্তু পাতিবুনিয়া ঘাটে নিজেদের 4 চাকা গাড়ি রাখার জন্য পার্কিং পেয়ে যাবে। মোটামুটি 150 থেকে 200 টাকা খরচা হতে পারে। আর যারা সাথে বাইক নিয়ে আসবে তারা নৌকো করে এপার থেকে ওপার করে দিতে পারবে, কোনো প্রবলেম হবে না। পাতিবুনিয়া ঘাট পেরিয়ে আমরা সোজা চলে এসেছি মৌসুমী আইল্যান্ডে। তাহলে তোমরা বুঝতেই পেরে গেলে আজকে আমাদের ডেস্টিনেশন কোনটা। হ্যাঁ, আজকে কিন্তু আমরা মৌসুমী আইল্যান্ড ঘুরে দেখব। প্রথমবার এসেছি তাই বেশ মজা করব। চলো এবার তাহলে নৌকো থেকে বেরিয়ে সোজা চলে যাওয়া যাক টোটো স্ট্যান্ডে। আমরা কোথায় থাকবো সেটা তো তোমাদের জানাতে হবে। ঘাট পেরিয়ে আমি চলে এসেছি মৌসুমী আইল্যান্ডে। এবং তোমরা ঘাট যখন পার করবে, পার করেই তোমরা দেখতে পাবে একটি টোটো স্ট্যান্ড। এখানে অনেকগুলো টোটো দাঁড়িয়ে থাকে। এবারে আমি এখান থেকে টোটো বুক করে সোজা চলে যাব আমি যেখানে নাইট স্টে করবো, মানে যেই রিসর্টে, সেই রিসর্টে। আমি এখানে এসে টোটোওয়ালা দাদার সাথে কথা বলেছি। ঘাট থেকে আমাদের রিসর্ট যেতে মোটামুটি ভাড়া লাগছে 125 টাকা করে। আমি কিন্তু গাড়ি রিজার্ভ করে নিয়েছি। তাছাড়াও এখানে যে যতগুলো রিসর্ট রয়েছে, তোমরা যদি ঘাট থেকে টোটো রিজার্ভ করে যেতে চাও মোটামুটি 125 টাকা করেই লাগে। সামনের দিকে আমাদের টোটো দাঁড়িয়ে রয়েছে, টোটোতে উঠে পড়বো। এখানে এসে জানতে পারলাম টোটোর একটি ব্যাপার রয়েছে। যেহেতু এখানে জনবসতি অনেকটাই কম, তাই মানুষজনও তোমরা খুব অল্প সংখ্যকই দেখতে পারবে। তাছাড়াও তোমরা যদি টোটোতে শেয়ার করে যেতে চাও তাহলে কিন্তু অনেকক্ষণ বসে থাকতে হবে। তাই আমার মনে হয় অনেকক্ষণ বসে থাকার চেয়ে 125 টাকা দিয়ে টোটো রিজার্ভ করে তোমাদের ক্যাম্পে চলে যাওয়াটাই বেটার হবে। আমিও কিন্তু তাই করেছিলাম। বেশ খানিকক্ষণ টোটোতে জার্নি করার পরে আমি কিন্তু ফাইনালি পৌঁছে গিয়েছি আজকে আমরা যেখানে নাইট স্টে করব সেই ক্যাম্পে। চলো কোথায় থাকছি, কত টাকা খরচা হতে পারে এখানে থাকতে গেলে, সমস্ত কিছুই তোমাদের জানিয়ে দেব। ফাইনালি চলে এসেছি আজকে আমার আস্তানায়। আমি আজকে যেখানে স্টে করব সেই রিসর্টের নাম কিংবা ক্যাম্পের নাম হচ্ছে বন্ধু মহল বিচ ক্যাম্প। জায়গাটা আমার কাছে তো ভীষণই ভালো লাগলো, তবে পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো। তার সাথে এখানে থাকার কি ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে, আমি তো আগে ফোনে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম যে আমার এই এই জিনিসগুলো চাই। দেখি আমার জন্য এখানে কি কি আয়োজন করা হয়েছে, সমস্ত কিছুই তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তার সাথে এখানে থাকতে গেলে মোটামুটি কত টাকা খরচা হতে পারে সেটাও জানিয়ে দেবো। তাহলে চলো দেখি আমার জন্য কি রুমের ব্যবস্থা করা হয়েছে সেটা আগে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই।
ক্যাম্পে আসার সাথে সাথে দাদা এখানে আমাকে ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়ে দিল। ডাবের জলটা খেয়ে গলাটা ভিজিয়ে নেব, কারণ একটু গরম তো অবশ্যই লাগছে। তবে কলকাতার ওয়েদারের থেকে এখানকার ওয়েদারটা কিন্তু বেশ মোটামুটি ভালোই আছে। তো চলো এই ডাবের জল খেয়ে গলাটা ভিজিয়ে নেওয়া যাক। চলো দিনের বেলা ক্যাম্পটি ঠিক কেমন দেখতে লাগে সেটা আগে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপরে আস্তে আস্তে অনেক ইনফরমেশন দিয়ে দেব। আমরা যে ক্যাম্পে উঠেছি সেই ক্যাম্পের নাম হলো বন্ধুমহল বিচ ক্যাম্প। আমার তো বেশ ভালো লেগেছিল। আর এই ক্যাম্পে থাকলে পরে তোমরা কিন্তু অনেক ফেসিলিটি পাবে। তার সাথে দিনের বেলার সৌন্দর্যটা দেখে নাও, কতটা সুন্দর করে সাজানো গোছানো এই ক্যাম্পটি। এই ক্যাম্পে মোটামুটি 4টে কটেজ রয়েছে, তার সাথে রয়েছে ডাইনিং হল, তার সাথে রয়েছে সুন্দর সাজানো গোছানো একটি ছোট্ট বাগান, এবং রয়েছে এখানে টেন্টে থাকারও ব্যবস্থা। আমার বরাবরেরই ইচ্ছে ছিল যে আমি যে কোনো ক্যাম্পে গেলে পরে টেন্টে থাকবো, তবে সেটা সম্ভব হতো আমি এবং সৌরভ দুজন থাকলে পরে। যেহেতু আমার সাথে আমার 2টো বাচ্চা ছিল, তাই আমি আর টেন্টে থাকিনি। আমি কিন্তু এসি কটেজটা নিয়েছিলাম। এসি কটেজে কত টাকা খরচা হতে পারে সেটাও আমি জানিয়ে দেবো। ডাব খাওয়া ফিনিশ করলাম। এবারে চলো আমি যে রুমটা নিয়েছি সেই রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। রুমের ভেতরে কি কি রয়েছে সমস্ত কিছু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আজকের আমার আস্তানা, মানে আজকের রাত্রিটা আমি এখানেই স্টে করব। রুমটা কিন্তু বেশ সুন্দর, পুরো ক্লিন। সবার ফার্স্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে বেড। বেডের মধ্যে 3টে বালিশ রয়েছে। এখানে রয়েছে কোল বালিশ, মানে পাশ বালিশও বলে অনেকে। এবার এইদিকে দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা খুব সুন্দর টি টেবিল সাজানো হয়েছে, যেখানে রয়েছে একটা পরিষ্কার চিরুনি, তার সাথে রয়েছে একটা টাওয়াল, আর এখানে রয়েছে সুন্দর একটি আয়না। যাই হোক, এই দিকটা তোমাদের দেখিয়ে দিলাম। তার সাথে এখানে রয়েছে পাখার ব্যবস্থা, এখানে রয়েছে ছোট্ট একটি জানলা, তার সাথে এখানে রয়েছে ব্ল্যাকবোর্ড, মানে এখানে তোমরা নিজেদের ফোন সমস্ত কিছু চার্জ দিতে পারো। তার সাথে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এসিটা। এই যে এসির ব্যবস্থা, একদম বেডের পাশেই এসির ব্যবস্থা রয়েছে। আর তারপরে এই সাইডে রয়েছে ওয়াশরুম। চলো ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। তবে রুমটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আমার তো মোটামুটি বেশ ভালো লেগেছে, ছোট্টর মধ্যে খুব সুন্দর করে সাজানো হয়েছে। চলে এসো, এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমের মধ্যে যা যা আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটা মোটামুটি খুব একটা বড় না, ছোট্ট, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, তার সাথে বালতি, মগ এবং জামা কাপড় রাখার জন্য র্যাক, সমস্ত কিছু রয়েছে। তার সাথেই রুমের মধ্যেও তোমরা কিন্তু পেয়ে যাবে জামা কাপড় ঝোলানোর জন্য র্যাক, আর রুমের মধ্যেই রয়েছে এখানে ডাস্টবিনের ব্যবস্থা। তোমাদের মোটামুটি আমি ঘুরিয়ে দেখাতে পারলাম। আর বেডের পাশেও রয়েছে কিন্তু এখানে একটা সুইচ বোর্ড, তোমরা এটাও ব্যবহার করতে পারো। ওই সাইডে রয়েছে, মানে একটা রুমে 2টো সুইচ বোর্ডের ব্যবস্থা রয়েছে, একটা রুমে 2টো লাইটের ব্যবস্থা রয়েছে, পাখার ব্যবস্থা রয়েছে, এসি রয়েছে, মানে ফুল ফিল খুব সুন্দর আমার লেগেছে। রুম তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার আমি সময় নষ্ট না করে সোজা চলে যাব সি বিচের দিকে। আর আমি যেখানে স্টে করছি এই ক্যাম্পের সাথেই কিন্তু লাগোয়া রয়েছে সি বিচ, যেটা শুনতে এবং দেখতে ভীষণভাবে ভালো লাগছে, কারণ সমুদ্রের যে জলের ঢেউটা এখান থেকে কিন্তু ভীষণভাবে ফিল করতে পারছি। চলো সামনের দিকে রাস্তা রয়েছে, আমি চলে যাব সি বিচের দিকে। আমি যে ক্যাম্পে স্টে করেছি তোমরা তো ব্যাক সাইডে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে ক্যাম্পটা সাজানো হয়েছে। তার সাথে ক্যাম্পেরই কিন্তু পুরো এই এরিয়াটা, মানে পুরো ক্যাম্পের ভেতরেই। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কিছু জিনিস রয়েছে, যেমন দোলনা রয়েছে, বসার টেবিল চেয়ার রয়েছে, যেখানে ছাতা লাগানো রয়েছে, তোমরা চাইলে খুব সুন্দর করে সময় কাটাতে পারো। সব থেকে বড় কথা, এই যে পুরো এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই এই ক্যাম্পের নিজস্ব জায়গা। আর এইখান থেকে কিন্তু এই যে সিঁড়ি দিয়ে রাস্তাটা বানানো হয়েছে, এটা কিন্তু সি বিচে যাওয়ার রাস্তা, যেটা কিন্তু এই ক্যাম্পের খুব সুন্দর একটা বিষয়। কারণ আমি অন্যান্য জায়গায় যে দেখেছি, মৌসুমী আইল্যান্ডে বিশেষ করে, যে যখন জোয়ারের টাইম থাকে তোমরা কিন্তু জলে নামতে ভীষণভাবে ভয় পাবে। তবে এখানে কিন্তু একটা খুব সুন্দর জিনিস দেখলাম, যে নিজস্ব পার্সোনাল এখান থেকে রাস্তা বানানো হয়েছে, এবং তোমরা জোয়ারের টাইমেও খুব সুন্দরভাবে জলে নেমে মজা করতে পারবে। চলো আর লেট করবো না, সোজা চলে যাব। এখান থেকে জলের ঢেউটা দারুণ লাগছে শুনতে, কাছে গিয়ে সৌন্দর্যটা দেখি এবং ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই।
এখন যে আমি সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছি এটা কিন্তু ক্যাম্পের ভেতরেই রয়েছে। আর পুরো সিঁড়িটা কিন্তু বাঁশের তৈরি এবং রয়েছে খড়ের ছাউনি দেওয়া। আর সামনের দিকে এসেই তোমরা যে এত অপূর্ব দৃশ্য দেখতে পারবে সেটা তোমাদের আর কি বলবো। ক্যাম্প থেকে সোজা বাইরে বেরিয়ে আসলে পরেই খোলা নীল আকাশের নিচে তোমরা প্রাণ খোলা দেখতে পাবে এই সমুদ্র সৈকত, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। যেহেতু আমি ফার্স্ট টাইম মৌসুনী আইল্যান্ডে ঘুরতে এলাম, তাই আমি তো প্রচুর এক্সাইটেড ছিলাম পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য। মাত্র 2 মিনিট হাঁটা পথে আমি চলে এসেছি এমনই একটি জায়গায়, এখানে তোমরা স্নান তো করতে পারবে অনায়াসে, তার সাথে ভীষণ সুন্দরভাবে জায়গাটা এনজয় করতে পারবে। কারণ এখানে দেখো জলের ঢেউ। আমি অনেকের কাছে শুনেছি যে মৌসুনী আইল্যান্ডে নাকি জলের ঢেউ নেই, এটা কি তাই হতে পারে? এই দেখো জলের ঢেউ, অসাধারণ জলের ঢেউ, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর জলের আওয়াজ কতটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে সেটা আমি ঠিক বলতে পারছি না, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আমি যে রিসর্টে আছি বা ক্যাম্পে আছি সেখান থেকেও কিন্তু জলের স্রোতের যে আওয়াজটা সেটা ভীষণ সুন্দরভাবে ফিল করতে পারছি। যাই হোক, জায়গাটা তো অসাধারণ লাগছে আমার কাছে। তোমরা অবশ্যই চাইলে পরে এখানে আসতে পারো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তার সাথে আমি তো আছি, একদম কম টাকায় কোথায় থাকতে পারবে, কোথায় খাবার দাবার পাবে ভরপুর, সমস্ত কিছু তোমাদের তো জানিয়েই দেবো। তার সাথে এখানে দেখো প্রচুর টুরিস্টরা কিন্তু এনজয় করছে, স্নান করছে। এখানে কিন্তু প্রায় প্রচুর টুরিস্ট এসছে এবং তারা কিন্তু নিজেদের মতো করে খুব সুন্দরভাবে এনজয় করছে, মজা করছে। আর আমিও বেশ খানিকক্ষণ এখানে ছিলাম, আমারও ভীষণ ভালো লাগলো। তবে যেহেতু একদম ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছি, ট্রেন জার্নি করেছি, একটু টায়ার্ডও রয়েছি, তাই এখন সোজা চলে যাব রুমে। রুমে গিয়ে ফ্রেশ হব, তারপরে সরাসরি তোমাদের সাথে দেখা হচ্ছে লাঞ্চের টেবিলে। লাঞ্চে কি কি থাকছে সেটা তোমাদের দেখাতে হবে, তো তাহলে চলো সোজা চলে যাওয়া যাক এবারে আমাদের ক্যাম্পে। হ্যাঁ, এবার আমি তোমাদের বলে দিচ্ছি আমি যে ক্যাম্পে আছি তার নামটা কি তোমরা অবশ্যই শুনেছো। তারপরেও আমি তোমাদের ভালো করে জানিয়ে দিচ্ছি, আমি কিন্তু বন্ধু মহল বিচ ক্যাম্পে আছি। এখানে কি কি ফেসিলিটি পাচ্ছি, খাবার দাবার কেমন, সমস্তটা আমি আগে দেখে নিই, তারপর এখানে খরচাটা কিরকম হতে পারে লাস্টে তোমাদের জানিয়ে দেবো। দূরে ওই নৌকাগুলো কি সুন্দর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। এই নৌকাগুলো করেও কিন্তু মাছ ধরতে যাওয়া হয়, তবে দেখতে মনে হচ্ছে পুরো একটা আমরা ছবি দেখছি। যাই হোক, আমি যখন মৌসুনী আইল্যান্ডে এসেছিলাম তারপরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল, আবার পরে আকাশটা কিন্তু ঝা চকচকে হয়ে উঠেছিল, দেখতে কি দারুণ লাগছিল। পুরো ফ্রেশ হয়ে এবারে সোজা আমরা চলে যাব লাঞ্চ টেবিলে। হ্যাঁ, লাঞ্চের জন্য যে বসার জায়গাটা সেটা কিন্তু বেশ দারুণ, খড়ের ছাউনি দেওয়া একটা ছোট্ট ঘর রয়েছে। এখানে কিন্তু খাবার দাবারের সেটআপ সাজানো হয়েছে। চলো এখানে বসেই আজকে দুপুরের লাঞ্চটা সারবো। দুপুরের লাঞ্চে কি কি থাকছে, কত রকমের রেসিপি থাকছে, সমস্ত কিছু দেখিয়ে দেবো। খাওয়ার দাওয়ার টেবিলে কিন্তু পুরো খাবার দাওয়ারে ভরে রয়েছে, তোমরা দেখতেই পারছো। তবে এতগুলো খাবার দাওয়ার আমি নিজে কিন্তু একা ফিনিশ করব না, সাথে আমার হাজবেন্ড রয়েছে সৌরভ, তার সাথে ওমো আছে। চলো খাবার দাওয়ারে কি কি রয়েছে সেটা আগে তোমাদের জানিয়ে দিই। এখানে রয়েছে সাদা ভাত, এখানে সবজি, এখানে একটা আলু ভাজা, রয়েছে স্যালাড, সাথে রয়েছে ডাল, এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, রয়েছে কাতলা মাছ। আর এখানে কিন্তু বাটি ভর্তি মিষ্টি, যেটা বাঙালির কিন্তু একদম মন কাড়তে বাধ্য করবে। সাথে রয়েছে চাটনি, বেশ অনেক রকমের খাবার দাবার রয়েছে। চলো
তোমাদেরকে তো বলবো খাবার দাবারের রিভিউটা অবশ্যই দেবো যে খাবার দাবার গুলো কেমন হয়েছে। তার সাথে কিন্তু এখানে পাঁপড়েরও ব্যবস্থা রয়েছে। চলো, বেশ অনেক রকমের আইটেম রয়েছে, দুপুরের লাঞ্চ এখন আমি এইগুলো দিয়েই সারবো। সবার ফার্স্টে আমি চিংড়ি মাছটা খেয়ে ট্রাই করেছিলাম। চিংড়ি মাছটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তার সাথে এখানে ছিল কাতলা মাছের বড় একটি পিস। তোমরা কিন্তু সিজন ওয়াইজ এখানে মাছের আইটেমটা চেঞ্জ করে পেয়ে যাবে। মানে কোনো সময় পমফ্রেট মাছ, কোনো সময় ভেটকি মাছ, এরকম কিন্তু দেওয়া হয়। তবে আজকে আমাদের প্লেটে ছিল কাতলা মাছ। যাই হোক, এখানে ছিল বড় বড় রসগোল্লা, যেটা আমার মনে হয় বাঙালির মন কাড়তে কিন্তু বাধ্য করবে, কারণ বাঙালিরা মিষ্টি খেতে কিন্তু বেশ ভালোই বাসে। প্যাকেজের মধ্যে যেসব ফেসিলিটি গুলো থাকে এবং খাবার দাবার থাকে সেগুলো তো তোমরা পেয়েই যাবে। তাছাড়াও তোমরা কিন্তু নিজের ইচ্ছে অনুযায়ী খাবার দাবার অর্ডার করতে পারো। এইগুলো করতে কিন্তু তোমাদের আলাদা টাকা পে করতে হবে। খাবার দাবার ফিনিশ করলাম। খাবার দাবার মোটামুটি আমার তো ভালোই লেগেছে। যাই হোক, কি কি ছিল তোমরা সবই দেখলে। এখন কিন্তু আমরা বেরিয়ে পড়বো একটি সুন্দর জায়গা ঘুরতে। আমি যে ক্যাম্পে আছি এখানকারই দাদা আমাকে জানালেন যে এখানে নাকি বেশ সুন্দর একটি জায়গা রয়েছে ঘুরে দেখার মতো। তো সেখানে যেতে হলে টোটো করেই যেতে হবে। তো দাদা আমাদের জন্য টোটোর কথা বলে দিয়েছে, টোটোওয়ালা দাদার অপেক্ষায় রয়েছি। যদি টোটো আসে আমরা সেই টোটো নিয়ে সোজা বেরিয়ে পড়বো সেই সুন্দর জায়গাটি ঘুরতে, বলতে পারো সাইট সিন। তো যাই হোক, আমরা ক্যাম্পে থেকেই সুন্দর একটি সাইট সিন ঘুরতে যাব এবং সেখানে কি কি দেখার মতো রয়েছে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। রিসর্টের সামনে একদম চলে এসেছে কিন্তু টোটো। টোটো ধরে আমরা কোথায় যাচ্ছি চলো তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। আমি যে ক্যাম্পে উঠেছি এই ক্যাম্প থেকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের দূরত্বে রয়েছে দারুণ একটি জায়গা। তাই আমি খোঁজ পেয়ে দেরি না করে সোজা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম জায়গাটি ঘুরতে। তোমাদেরও ঘুরিয়ে দেখিয়ে দেব। তবে সত্যি কথা বলতে এই জায়গাটি কিন্তু অসাধারণ। বলতে পারো মৌসুমী আইল্যান্ড কিন্তু একটি পরিপূর্ণ জায়গা। গাছ, আলো, হাওয়া, বাতাস, পশু পাখি নিয়ে যেন জায়গাটি দারুণভাবে সেজে উঠেছে। আর আমরাও টোটো থেকে নেমে পড়লাম যেই জায়গার সন্ধানে এসেছি সেই জায়গার সামনে। চলো, এখানে কি কি রয়েছে তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তোমরাই বলো তো জায়গাটি দেখে ঠিক কেমন লাগছে। সুন্দরবন সুন্দরবন একটা তো ফিল আছে, তার সাথে জায়গাটা কিন্তু অসাধারণ। আমার তো বেশ ভালোই লাগছিল। আরো কাছ থেকে চলো ঘুরিয়ে নিয়ে আসি। চলে এসেছি দারুণ সুন্দর একটি জায়গায়। লাঞ্চের পরে বেশ হাতে খানিকক্ষণ সময় আছে, তাই ভাবলাম রুমে বসে থেকে বেকার সময় নষ্ট না করে এখানকার গ্রামাঞ্চলটা এবং এই সুন্দর খোলা প্রকৃতির আকাশের নিচ থেকে একটু ঘুরে যাওয়া যাক। তার সাথে এই সমুদ্র সৈকতটাও এনজয় করা যাবে। এখানে কিন্তু একটা ম্যানগ্রোভ রয়েছে যেটা কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে, আর তার সাথে কিন্তু তোমরা এই খোলা সমুদ্র সৈকত দেখতে পাবে। হ্যাঁ, এবার আমি বলে দিচ্ছি, আমি কিন্তু পার্সোনালি যে ক্যাম্পে আছি সেই দাদার সাথে কথা বলে টোটো ঠিক করে চলে এসেছি আমি এই সুন্দর জায়গাটি ঘুরতে। তবে এটা কিন্তু প্যাকেজের মধ্যে নেই। প্যাকেজের মধ্যে যা যা আছে তোমরা চাইলে সেই সব জিনিসগুলো এনজয় করতে পারো। যদি মনে হয় হ্যাঁ তোমরা এই সুন্দর জায়গা থেকে ঘুরে যাবে, অবশ্যই তোমরা এক্সট্রা টাকা দিয়ে কিন্তু এই সুন্দর জায়গা থেকে ঘুরে যেতে পারো। এখানে এসে আমি একটি জিনিসের ভীষণভাবে ফিদা হয়ে গেছি, যেটা হলো আকাশ। আকাশটা এত ঝাঁ চকচকে, এত সুন্দর লাগছে, সেটা না তোমরা যতক্ষণ না এসে দেখবে সত্যি ফিল করতে পারবে না। তার সাথে এই ম্যানগ্রোভ, এখানে দেখো প্রচুর কিন্তু ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। তবে দেখছি গাছের পাতাগুলো এখন একটু ঝরে গেছে। দূরে প্রচুর গাছ রয়েছে। জায়গাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার তো দূর থেকে দেখে যেন মনে হচ্ছে কেউ এই জায়গাটি আর্ট করে রেখে গিয়েছে। আমরা যেন দূর থেকে কোনো ছবি দেখছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর হ্যাঁ, এখানে কিন্তু জোয়ারের টাইমে জল ভরে যায়। এখন যেহেতু ভাটার সময় তাই জলটা অনেকটা পিছিয়ে গেছে। বেশ খানিকক্ষণ কোলাহল মুক্ত পরিবেশে খুব সুন্দর সময় কাটালাম। এবার সন্ধেও ঘনিয়ে আসছে, তাই এখানে আর সময় নষ্ট করব না, সোজা চলে যাব আমাদের ক্যাম্পে। ক্যাম্পে সন্ধেবেলা কি কি আয়োজন করা হয়েছে, সন্ধেবেলা ক্যাম্পটা কিভাবে সেজে উঠছে সমস্ত কিছু দেখিয়ে দেব। কত সুন্দরভাবে সেজে উঠেছে বন্ধু মহল বিচ ক্যাম্প। আশা করছি আরেকটু বাদে এই জায়গাটি আরো বেশি জমজমাট হয়ে উঠবে। তার পেছনে কিন্তু কারণ রয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু গান বাজনার একটা সেটআপ তৈরি করা হয়েছে, প্রচুর গেস্টরাও এখানে রয়েছে। একটু পর থেকে বেশ আশা করছি জমজমাট হয়ে উঠবে এই ক্যাম্পটি।
তাছাড়া কত সুন্দর লাইট দিয়ে সেজে উঠেছে। তবে আমি যেহেতু একটু বাইরে থেকে ঘুরে আসলাম, তাই একটু রুমে গিয়ে ফ্রেশ হব, তারপরে এখানে সন্ধেবেলা কি কি আয়োজন করা হচ্ছে সমস্ত কিছু দেখিয়ে দেবো। বাইরে থেকে ঘুরে এসে এখানে যে এত সুন্দর একটি উপহার পাবো এটা তো আমি ভাবতেই পারিনি। কত সুন্দরভাবে সেজে উঠেছে বন্ধুমহল বিচ ক্যাম্প। দিনের বেলা তো অন্যরকম সৌন্দর্য দেখেছিলাম, রাতের বেলা কতটা সুন্দরভাবে সেজে ওঠে তোমরা দেখতে পারছো তো। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরই বলছি, তোমরা যদি মৌসুমী আইল্যান্ড ঘুরতে যাও তাহলে আমার এই ভিডিওটি কিন্তু আশা করছি অনেক কাজে লাগবে। তাছাড়া নাইট স্টে করার জন্য বেছে নিতে পারো বন্ধুমহল বিচ ক্যাম্প। পুরো ক্যাম্পটি কত সুন্দর করে সেজে উঠেছে তোমরা তো দেখলে। তার সাথে কিন্তু এখানে আরো বিভিন্ন ধরনের গাছ লাগাচ্ছিল দাদারা, যাতে ক্যাম্পটিকে আরো সুন্দর করে সাজিয়ে তোলা হয়। তার সাথে এখানে আরো একটি ভালো বিষয়, তোমরা কিন্তু আর 2-4 মাসের মধ্যে সুইমিং পুলের ব্যবস্থা পেয়ে যাবে, যেটা কিন্তু তোমাদের আরো কিন্তু আকর্ষণ করবে। তাছাড়া রয়েছে দোলনার ব্যবস্থা। এখানে আমি আমার 2 ছেলেকে নিয়ে বেশ খানিকক্ষণ দোলনাও খেয়েছিলাম, সময়ও কাটিয়েছিলাম। দোলনা খেতে না খেতেই একটু রেস্ট নিতে গিয়ে দেখছি দাদা বাটি করে বেশ কিছু একটা খাবার নিয়ে আসছে। কি ব্যাপার, কি এনেছে? তারপরে জানতে পারলাম সন্ধেবেলা স্ন্যাক্সে থাকছে মুড়ি, শসা এবং ভেজ পাকোড়া। তোমরা কিন্তু সাথে দুধ চারও ব্যবস্থা পেয়ে যাবে। দুধ চা আসলে সবাইকেই দেওয়া হয়, তবে আমি যেহেতু চাটা খুব কম খাই তাই চাটা আর নিইনি। আমি আর ওম দুজনে মিলে সন্ধেবেলা স্ন্যাক্সটা মুড়ি এবং পাকোড়া খেয়ে কমপ্লিট করলাম। আমি তো বলবো ভ্রমণ পিপাসু এবং খাদ্য রসিক 2 ধরনের মানুষের জন্যই বেস্ট জায়গা হবে কিন্তু মৌসুমী আইল্যান্ড। তোমরা যদি এই ক্যাম্পে থাকো ভরপুর খাবার দাবার তো পাবে, তার সাথে দারুণ সৌন্দর্য দেখতে পাবে। আর এখানে দেখো কত সুন্দরভাবে আগুন জ্বালিয়ে তোলা হয়েছে। এখানেই কিন্তু হবে রাতে বেলার বারবিকিউ। এখানে কিন্তু খুব সুন্দরভাবে বারবিকিউটা প্রস্তুত করা হচ্ছিল, যার কিছু সুন্দর মুহূর্ত আমি কিন্তু তুলে ধরেছি। তবে যারা ঠান্ডার সময় যাবে তারা ভাবো তো এই আগুনের পাড়ে বসে কত মজায় দিনটা কাটাতে পারবে। আরো একটি ভালো বিষয় যেটা আমার ভীষণ ভালো লেগেছিল, তোমরা যে যতটা বারবিকিউ নিতে চাইছো দাদারা কিন্তু তোমাদের সামনে ওজন করে ততটাই বারবিকিউ এর জন্য মাংস রেডি করে দেবে। তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু কোনো রকম এদিক ওদিক হওয়ার চান্স নেই। আর সুন্দর করে কিন্তু এখানে বারবিকিউ রেডি করা হচ্ছে, পুরো বাটার দিয়ে কিন্তু বারবিকিউটা রেডি করা হচ্ছিল। তবে তোমরা বারবিকিউ কে কতটা নিতে চাইছো তার উপরেই কিন্তু এখানে টাকা পে করতে হবে, এটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না। যদি তোমরা বারবিকিউ নিতে চাও অবশ্যই নিতে পারো, আর যদি না নিতে চাও তাহলে কোনো ব্যাপার না, তোমরা সন্ধেবেলা মুড়ি পাকোড়া চা খেয়ে সন্ধেবেলা স্ন্যাক্স কমপ্লিট করে নিতে পারো। আর এখানে যেহেতু আমি বারবিকিউ অর্ডার করেছিলাম তাই কিন্তু দাদা সুন্দর করে বারবিকিউটা প্লেটের মধ্যে সাজিয়ে এনে আমার কাছে সার্ভ করলেন। চলো খেয়ে এবারে টেস্ট করে তোমাদের জানাচ্ছি বারবিকিউ গুলো খেতে কতটা সুন্দর হয়েছিল। দাদারা এখানে ভীষণ সুন্দরভাবে কিন্তু চিকেন বারবিকিউটা রেডি করলো। তার সাথে রেডি হয়ে যাওয়ার পরে সুন্দর একটা প্লেটে স্যালাডের সাথে এখানে চিকেন বারবিকিউ আমাকে সার্ভ করে গেলেন। যাই হোক, চিকেন বারবিকিউটা খেয়ে টেস্ট করে অবশ্যই জানাবো কেমন হয়েছে। তবে আমি এখন যে জায়গাটাতে বসে রয়েছি এখান থেকে কিন্তু পুরো ক্যাম্পটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তার সাথে বিচের এই পাড়ে বসে থাকা এবং সুন্দর হাওয়ার মধ্যে সুন্দর পরিবেশে বসে চিকেন বারবিকিউটা বেশ মজা করে এনজয় করে খাবো, আর খেয়ে টেস্ট করে অবশ্যই জানাবো কেমন হয়েছে। চিকেন বারবিকিউ গুলো দেখতে তো অসাধারণ লাগছিল, তাই দেরি না করে ঝটপট করে মুখে একটি চিকেনের পিস পুড়ে নিলাম। খেতে সত্যিই অসাধারণ হয়েছিল। সকাল থেকে এসেই এখানে যেন খাবারের ঘটা লেগে পড়েছে। সকাল থেকে এটা ওটা খেতে খেতে সত্যিই আমার পেট তো একদম ভরে গিয়েছিল। তাই এবারে দেরি না করে সোজা চলে যাব আমরা ডিনার টেবিলে। তোমরা যেখানে বসে ডিনার কমপ্লিট করবে সেই জায়গাটিও কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে, আর এটাও কিন্তু খড়ের ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে। চলে এসেছি একদম আমি রাতের ডিনারটা যেখানে সারবো ঠিক সেখানে। এখানে প্লেট সাজিয়ে দিয়েছে, কি কি রয়েছে রাতের ডিনারে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে সাদা ভাত রয়েছে, ডাল রয়েছে, স্যালাড, আলু ভাজা, এখানে রয়েছে সবজি, চিকেন। আর সৌরভ রুটি খাবে তাই ওর জন্য রুটিটা রয়েছে, তাছাড়া বাদ বাকি সমস্ত কিছু সবজি ডাল সেমই দিয়েছে। আর ওমো রুটি খাবে তাই ওকে রুটিটা দিয়েছে। আর আমি হলো রাইস খাবো দেখে রাইসটা নিয়েছি। চলো হালকা পাতলাই আজকে রাতের ডিনারটা রয়েছে, কারণ সকালবেলা মানে আমরা যে দুপুরের লাঞ্চটা করেছিলাম বেশ অনেক রকমের পদ দিয়ে কিন্তু দুপুরের লাঞ্চটা কমপ্লিট করেছিলাম। এখন মোটামুটি হালকা পাতলা খাবার খেয়ে রাতের ডিনারটা কমপ্লিট করবো।
রাতের বেলা ডিনারে যে কটা খাবার ছিল প্রত্যেকটাই খুব ভালো লেগেছিল। তার মধ্যে থেকে আমার কিন্তু ঝিঙে এবং আলু দিয়ে একটি রান্না করা হয়েছিল, সেটা তো বেস্ট লেগেছিল। তোমরা কিন্তু অবশ্যই এখানে ভাত চাইলে ভাতও পেয়ে যাবে, রুটি চাইলে রুটিও পেয়ে যাবে, কোনোটাতেই প্রবলেম হবে না। সত্যি কথা বলতে আমার তো এখানে আরো একটি দিন থাকার ইচ্ছে ছিল, তবে আমাদের কাজের সূত্রে বাড়ি তো ফিরে আসতেই হবে। তবে হালকা ঝিরিঝিরি বৃষ্টিতে আকাশের রঙের সাথে কটেজগুলো মিলেমিশে যেন একাকার হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখতে। একদম সকালবেলা পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি আমি এবারে হলো ক্যাম্পের সামনে। ক্যাম্পের সামনে খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে, এখানে বসে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করব। সকালের ব্রেকফাস্টে কি কি থাকছে সেটা তোমাদের দেখিয়ে দেবো অবশ্যই। চলে এসেছে টেবিলে গরম গরম ফুলকো লুচি, তার সাথে ঘুগনি এবং একটি করে সেদ্ধ ডিম। এটা খেয়েই সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করব। এবার আসি মেন বিষয়ের ওপরে। তোমরা অনেকক্ষণ ধরেই ভাবছো যে আমি যে বন্ধুমহল বিচ ক্যাম্পে আছি এখানে মোটামুটি আমার কত টাকা করে খরচা হয়েছে, আস্তে আস্তে জানিয়ে দিচ্ছি। এই সাইডে তোমরা দেখতেই পাচ্ছ টেন্টের ব্যবস্থা। এখানে যদি তোমরা থাকো লাগবে পার পার্সন পার নাইটে মাত্র 1000 টাকা করে। এখানে রয়েছে এসি কটেজ এবং নন এসি কটেজের সুব্যবস্থা, যেটা তোমরা এই সাইডে দেখতে পাচ্ছ। এসি কটেজে থাকলে লাগবে পার পার্সন মাত্র 1500 টাকা করে, নন এসি কটেজে থাকলে লাগবে পার পার্সন মাত্র 1200 টাকা করে। তো কতটা সুন্দর জায়গার সন্ধান দিলাম তোমরা তো বুঝতেই পেরে গেলে। হ্যাঁ, এখানেই শেষ নয়, তোমরা যদি ওম ট্রাভেল ব্লগের নাম নাও অবশ্যই 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমাদেরও বলবো অবশ্যই একটি দিন দেখে এখানে আসো এবং স্টে করো, দেখবে ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, এবার আসি আরো একটি বিষয়ের ওপরে। আমি তো আজকে সকালবেলা এখান থেকে ফিরে যাব, মানে আমার বাড়ির উদ্দেশ্যে। তো আমি কটার ট্রেনটি ধরবো? সকালবেলা আমি কিন্তু 12টা 28-এ নামখানা স্টেশন থেকে ট্রেন ধরবো শিয়ালদা পৌঁছানোর জন্য। যেভাবে এসছি সেইভাবেই তো বাড়ি ফিরে যাব। বাড়ি ফেরানোটা দেখালে পরে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই সেটা দেখাচ্ছি না। তবে এখানে কিন্তু চেক ইন এবং চেক আউটের টাইমটা আমার জানানো হয়নি, সেটা জানিয়ে দিচ্ছি। চেক ইনের টাইম হলো সকাল 11টা, চেক আউটের টাইম হলো সকাল 10টা। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লেগেছে। নতুন বন্ধুদের তাই বলছি, এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নেবে। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের তো অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও তোমাদের কাছে উপহার দিব। তো চলো এখানেই ভিডিও শেষ করছি, আজকের মতো টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।